কি লেখা এখানে? জোরে বলেন। ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। হ্যাঁ, আর আপনার এখানে কি ইন্ডাস্ট্রির কোনো ব্যবহার আছে? টেক্সটাইল ডাইজ স্পষ্ট লেখা। দেখেন এখানে 3টা কেমিক্যাল, এই 3টে আপনি খাবার ব্যবহার করছেন, তো এটা ঠিক হচ্ছে? না, অবশ্যই ঠিক হচ্ছে না, কারণ এটা আমি জানলে অবশ্যই এটা আমি ইউজ করব। খাবারে যে আপনি যে ভেজালগুলো দিচ্ছেন জেনে শুনে। এখানে কি তৈরি করেন? জিলাপি? এই কারিগর আপনি? এটা কি? পানির কালার এরকম কেন? হ্যাঁ, এটা কি? এটা লাল, এটা মালটা কোথায় দেন? ও, জিলাপিতে মালটা দেন। দেখি নিচের এগুলো কি? কোনটা কি এটা? কোনটা হাইড্রোজ? এদিকে আসেন, আসেন। মানুষের বাড়ি কো আপনার? বাড়ি কোথায়? সিলেট। আসেন। উনি স্বস্বীকারোক্তি দিয়েছে। ওটা হলো কি? ওটা কি? ওই যে আরেকটা, এটা ওটা ছোট, ওটা হাইড্রোজ। এটা হাইড্রোজ। হাইড্রোজ ইয়েতে জিলাপিতে দেন কেন? কেন লাগবে? খামির হয় না। না, খামির হয় না। কেন হবে না? ওটা সারা হয় না। আপনাকে কে শিখিয়েছে? ওটা সারা জিলাপি কোনো হয় না স্যার। কোথায় হয় না? আপনি কি জানেন এটা যে ক্ষতিকর? জানেন কিনা বলেন। ওটা সারা বাংলাদেশে কোনো জিলাপি হয় না। না, সেটা হয় না, সেটা পরের বিষয়। আমি জিজ্ঞেস করতেছি এই যে কেমিক্যালটা হাইড্রোজটা, এটা কি ক্ষতিকর না স্বাস্থ্যের জন্য ভালো? ক্ষতিকর না, ওটা তো ক্ষতিকর না। আপনি কিভাবে জানেন? ওটা খাওয়া সবার জন্য সমান, সবাই খায়, কিন্তু সবাই খায়, কিন্তু ক্ষতিকর কিনা আপনি জানেন না। এটা খোলেন, মুখ খোলেন। স্যার এই যে টেক্সটাইলের রং স্যার, এখানে এই যে টেক্সটাইল, এটা কোথায় দেন? এই যে বুন্দিয়ার মধ্যে এই যে টেক্সটাইল ফর ইন্ডাস্ট্রিয়াল। স্পষ্ট লেখা ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। এটাকে ব্যবহার করে? এটার কারিগরকে? এটার কারিগরকে? এটা ডাকেন। দেখা দেন কে? কোনজন? কথা বলেন, মুখে কথা বলেন, কে? আপনি এই রংটা কোথায় ব্যবহার করেন? আসেন, আপনি এদিকে আসেন। আসেন, সামনে আসেন। এটা নিয়ে আসো। এটা জিনিস আচ্ছা, আপনি এই টেক্সটাইলের রং কোথায় ব্যবহার করেন? না, এগুলো তো ব্যবহার করা হয় না। এখানে আমি পাইছি বাড়াইছি, এগুলো তো বুঝি নাই, জোরে বলেন। এগুলো তো ব্যবহার করি না। এগুলো তো কি করেন তাহলে এখানে রেস্টুরেন্টে? এটার কাজ কি? টেক্সটাইলের রঙের রেস্টুরেন্টের কাজ কি? কোথায় ব্যবহার করেন? স্পষ্টভাবে বলেন, কোথায় ব্যবহার করেন? সঠিক আমি জানি না, কিন্তু এটা হলে সামান্য একটু হলে হ্যাঁ, পেঁয়াজের এই বুঝি নাই। আলু চপের মধ্যে দিলে পারে একটু গাঢ় কালার হয়। আলুর চপের মধ্যে দিলে একটু গাঢ় কালার হয়। তাছাড়া আর কিছু না। ওই যে আরেকটা, ওই যে দেখছি, এটা কি বুন্দিয়া না? বুন্দিয়াতে কোন কালারটা দেন? সেটা সঠিক আমি জানি না। বুন্দিয়ার কারিগরকে? বেকার কাছে ওই সাইড। কোন সাইডে ডাক্তার নেন? আলুর চপ কোনগুলো বানাইছেন? আর এই হাইড্রোজের ইয়েকে কারিগর কই? আসেন, সামনে আসেন। জিলাপির খামি কতগুলো আছে জিলাপি খাবেন, ডেলিভারি ইউজ করি। এখন? কতগুলো আছে তৈরি করা? 5-6 কেজি। ওখানে হাইড্রোজ দেওয়া হয়ে গেছে? হাইড্রোজ তো মিক্স করে ফেলছেন। ওই খামি নিয়ে আসেন, এখানে ফেলে দেন। আর জিলাপি তৈরি করা হয়ে গেছে? এই জিলাপি আছে সামনে, কতগুলো আছে? এখনো তৈরি হয়নি? যেগুলা তৈরি করছেন এবং খামিটা নিয়ে আসেন এখানে। এটা হাইড্রোজ দেওয়া, এটা পানি আলাদা হয়ে গেল কেন? মানে আমি বুঝিনি। এটা জিলাপির না, এটা কি? কিসের এটা? এটা বোম্বাই জিলাপি। বোম্বাই জিলাপি এরকম হয়? এটা কি ইয়ে করে? আরো লারা দিলে এটা আরো ঘন হবে। আর আছে না? আরো আছে না খামি? দেন, এটা ঢেলে দেন আপাতত। এই খামের বাকিটা নিয়ে আসেন। হাত দিয়ে ধরেন, বের করেন ওখান থেকে। ইফতারির জন্য স্পেশালি এটা করছেন। তো ইফতারিতে আপনার জিলাপি বা অন্যান্য ইফতার সামগ্রী, ওই যে আলুর চপ বা অন্যান্য গ্রিল কাবাব তৈরি করছেন, এখানে কি কি ব্যবহার করছে এটাকে খবর রাখছেন? তবে আমাদের তো ম্যানেজমেন্ট থেকে, আমাদের পক্ষ থেকে আসলে শেফদেরকে বলা আছে যেন একটু এদিকে আসেন, কোনো রকমের ক্ষতিকর কিছু যেন না। আমরা ব্যবহার না হাইড্রোজ করে। পেয়েছি, আচ্ছা আচ্ছা। হাইড্রোজ মিক্স করতে দেখেছি, আর হলো একদম টেক্সটাইলের ডাই আমরা এটা সিজ করেছি, আছে না? এবং এটাও অবৈধভাবে আসছে। হ্যাঁ, এটার আমরা কোনো সিজ ই নেই। করেছি। এটা হলো আপনার জিলাপির খামির মধ্যে ব্যবহার করেছে, আর ওই যে আলুর চপে ব্যবহার করছে। এগুলো আপনারা কিনে দিয়েছেন না? না স্যার, এটা আসলে এই আমাদের শেফ কারা আছেন, হ্যাঁ, এটা ঢেলে দেন। আপনাদের কি কোনো রকমের ইনস্ট্রাকশন আছে যে খারাপ কিছু দেওয়ার জন্য? আমাদের মালিক, আমরা তো বলে দিছি যে খাবারের নেগেটিভ কোনো কিছু, ক্ষতিকর কিছু ব্যবহার করবেন না। এই কালারটা হয়েছে, এটা শুধু টেক্সটাইলের কারণে, এই রঙের কারণে কালার হয়েছে। রয়্যাল কুইজিন আপনার প্রতিষ্ঠানের নাম। আপনি একটু সাবধান, খোলা আছে, গায়ে পড়বে না। দেখান কি লেখা এখানে? পড়েন, জোরে পড়েন।
ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। ইন্ডাস্ট্রিয়াল ইউজ মানে এটা টেক্সটাইল। শোনা যায় নাই, একটু জোরে বলেন। ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। হ্যাঁ, আর আপনার এখানে কি ইন্ডাস্ট্রির কোনো ব্যবহার আছে? টেক্সটাইল ডাইজ স্পষ্ট লেখা। এখানে কি লেখা আছে? টেক্সটাইল ডাইজ। অ্যাসিড ম্যাটেরিয়াল। আসলে এটা সম্পর্কে আমার ধারণা দেন ছিল খোলেন, এখন এটা খোলেন, এ ঢালেন এখন এখানে ঢালেন। এখন ঢেলে দেন, এক সাইডে ঢালেন, ঢালেন। খোলেন। এই একটা পলি আছে, পলিটা টান দেন। এটা তো এত বড় ক্যানটা আপনারা না কিনে দিলে এটা তো ওর কারিগররা নিয়ে আসার কথা না, পুরোটাই এটা হয়তো ওরা অর্ডার দিছে, আমাদের পারচেজ থেকে কিনে দিছে, কিন্তু এটা আসলে এটার ব্যাপারে আমার ধারণা ছিল না স্যার। পারচেজ থেকে কিনে দিল, কি কিনে দিল সেটা ধারণা থাকবে না। এই হাইড্রোজেন আমার বলতে সব বিদেশি। এই যে আরেকটা কালার আছে, বেশি তো। এটা চকলেট কালার, এটা টাকেন ওনাকে দেন, ওটা আরেক সাইডে ডালেন। যেহেতু বিদেশি ঠিকই আছে। এটা আলাদা আলাদা। এক সাইডে ডালেন। এবার ওই যে হাইড্রোজটা দাও, হাইড্রোজের ইয়েটা খোলো, চিপিটা খোলো। এটা হাইড্রোজ না সোডা? এই হাইড্রোজ, হ্যাঁ, এইটা সোডা আমি জানি, ওই যে ওইটা হাইড্রোজ। এটা সোডার অসুবিধা নেই, সোডা ঠিক আছে। দেখেন এখানে 3টা কেমিক্যাল, এই 3টে আপনি খাবার ব্যবহার করছেন। আসলে স্যার এটা সম্পর্কে অনেস্টলি আমার আসলে ধারণা ছিল না। কার ধারণা আছে? আপনি কি ম্যানেজার নাকি অন্য কোনো দায়িত্বে জি, আছেন? আমি জিএম হিসেবে আছি। তাহলে জিএম হিসেবে এটা তো আপনারই দায়িত্ব দেখভাল করা। তো এটা ঠিক হচ্ছে? না, অবশ্যই ঠিক হচ্ছে না, কারণ এটা আমি জানলে অবশ্যই এটা আমি ইউজ করতে। খাওয়ারে যে আপনি যে ভেজালগুলো দিচ্ছেন, তাহলে এটা তো আপনার সচরাচর জেনে শুনেই। ইন্ডাস্ট্রিয়াল রং ইউজ করতেছেন। আচ্ছা, এখন এটা তো আর সিজ করেন না, এটা আমরা মানুষকে বিষ টেস্টটা করে দিই। খাওয়াচ্ছেন। চেষ্টা করে দিন। দেন এখানে ঢেলে দেন এটা। আর এর বিনিময়ে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। শুধু কোটাটা সার্ভিস করে নিন। কোটাগুলো নিয়ে যাও। এইটা না, ওই যে এটা কৃষ্ণ। দেন এখন পানি ছেড়ে দিয়ে এগুলো ইয়ে করে দেন, ডিসকার্ড করে দেন। আজকে আপনাকে আমরা যে ভবিষ্যতে করবেন না এই ধরনের অঙ্গীকারের প্রেক্ষিতে আমরা জরিমানা 1 লক্ষ টাকা ধার্য করলাম। জরিমানা পরিশোধ করেন, আর ভবিষ্যতে আপনার দায়িত্ব নিলেন এই ধরনের কোনো রং কেমিক্যাল আর ব্যবহার করবেন না। অবশ্যই। আমার জানা মতে আর কখনো হবে না।